যে শরৎচন্দ্রের মুক্তি। যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। হে গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি বিখ্যাত লেখকের বাড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং আমাদের বাংলার গর্ব, হাওড়ার গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আজ আমরা যাচ্ছি, চলুন। আর সবাই ভাবছো যে মেসো কোথায় গেল, মেসো আমার সাথে যায়। এই যে মেসোও যাচ্ছে আমার সাথে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখন আমরা উঠে পড়েছি টোটোতে। এখন আমরা যাচ্ছি দাসনগর স্টেশন। ওখান থেকে ট্রেন ধরবো আমরা, দেউলটি যাবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি, বিখ্যাত লেখক, নিশ্চয়ই আপনারা জানেন। এখন আমরা চলে এসেছি দাসনগর স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো, ধরে একদম দেউলটি যাবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই যে লোকাল ট্রেন চলে এসছে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি ভিড়ই ছিল। One hour later. এখন আমরা নেমে পড়েছি দেউলটি। ট্রেনে 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা ট্রেনে ছিলাম, এই সবে নামলাম দেউলটিতে। এবার বাইরে বেরোবো, বেরিয়ে এবার দেখি টোটোতে কতক্ষণ লাগে। আমরা টোটোতে এখন উঠে পড়েছি। এখান থেকে দাদা কতক্ষণ বললে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার শরৎচন্দ্রের বাড়ি, দেউলটি স্টেশন দিয়ে আমরা যাচ্ছি। 10 টাকা করে ভাড়া। মানে আমাদের একটু কোথায় নামাবে বললেন? এখন আমরা এই সবাই টোটো দিয়ে নামলাম। এখানে শরৎ মোড়ে টোটো থেকে নামিয়ে দিল আমাদের। ওখান থেকে বললো 1 মিনিট। ওই জন্য আমরা হাঁটছি, মেসো আর আমি। কি সুন্দর ভাল লাগে, পুরো এলাকাটা গ্রাম এলাকার মতন, চারদিকে গাছপালা। আমরা এখন চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির কাছে। পুরো এটা গেট, মেন গেট। এবার আমরা ভেতরে যাচ্ছি, আপনাদের সব কিছু জিনিস এবার দেখাবো, সব দেখাবো। চলুন, আসুন। এই যে এখন আমি শরৎচন্দ্রের বাড়ির মেন গেটটা খুললাম, খুলে ঢুকছি এবার ভেতরে। দেখুন, ফার্স্টেই আমার চোখে পড়লো শরৎচন্দ্রের সেই বাড়ি পুরনো। এই যে শরৎচন্দ্রের মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন, তার বাড়ি। এই দাদাটা বলল আমি পুরো বাড়িটা দেখাশোনা করি, আগে আমার পরিচয়টা দিয়ে দিই, তারপর সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা পাসবাই, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা দুজন দেখাশোনার দায়িত্ব, দাদু রয়েছেন, আমি রয়েছি। ওই নাতি আমাকে রেখেছে, আমি সম্পূর্ণ ভালোবেসে বাড়িতে কাজ করি বিনা পারিশ্রমিকে। আমাদের শোনাবে শরৎচন্দ্রের বাড়ির বিষয়, কোথায় কি আছে। এইটা হচ্ছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে দেখুন, হাওড়া জেলা কংগ্রেসের উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা হচ্ছে চরকা। চরকা দেখুন, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওটা হচ্ছে চিকিৎসার ঘর। ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। দেখুন, চিত্তরঞ্জন দাসের দেওয়াল, সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। একটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, সোজাটা হচ্ছে বাথরুম। এখানে রান্নাঘর ছিল, তার 78 বোনের রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এই জায়গায় রান্নাঘর ছিল।
এটা হচ্ছে লেখার ঘর। এই যে চেয়ারটা আছে, চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড়ের পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী খেত দিয়ে বইতো। ওনার লাঠি দেখুন একদম কোণে, জুতো দেখুন কাচের ভেতর সুতো দিয়ে বাঁধা, 2য় নম্বর র্যাকে রয়েছে জুতো। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরে হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন সব কোলাঘাটে লাবদিন নদী পথে রাতে মিটিং হতো হারকিল লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, এটা 100 বছর আগের ঘড়ি। ওইটা একদিন দম দিলে 7 দিন চলবে। তারপরে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে দেখুন ওটা ভাবসের রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। সাদা ছবিটার পাশে দেখুন বাঁধানো ছবি, ওনার নাতি নাতবইয়ের ছবি। জয় চট্টোপাধ্যায়, উনি কলকাতা কসবায় থাকেন, বিজন সেতু বাজার। আর ওই যে আয়নাটা দেখছেন ওটা বেলজিয়াম কাছের আয়না। ওই যে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবিটা দেখছেন ওনার নাতি নাতবইয়ের ছবি, জয় চট্টোপাধ্যায়। 3 বছর এখানে অন্নপূর্ণা পুজো করেছিলেন। হ্যাঁ, এই যে 2টো খুঁটির গ্যাপে দেখছো ঠাকুরটা জানলায় চলে যেত, আর এখানে পুজো দেখছেন। এরপরে আমরা যাচ্ছি ওপরে মানে দোতলায়। ওখানে বললেও শরৎচন্দ্রের বেডরুমটা শুধু আছে। এই যে এবার যাচ্ছি আমরা, এই ঢুকলাম, এটা দোতলায় এলাম। পুরো দেখুন এই দিক দিয়ে পুরো গার্ডেনটা দেখা যাচ্ছে, মানে যা গাছপালা আছে। এবার আপনাদের বেডরুমটা দেখাচ্ছি শরৎচন্দ্র। এই যে এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম। এখানেও অনেক কিছু পুরনো সব জিনিস রাখা আছে দেখলাম। ওপরে গেছিলাম, ওপরে যা যা সব শরৎচন্দ্রের বেডরুম বাদবাকি জিনিস আপনাদের দেখালাম। এখন নিচে নামছি। এবার বাইরে আরও অনেক কিছু জিনিস দেখানোর আছে, সেগুলো আপনাদের এবার দেখাবো। এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন, ভেতরটা বাগানের মতো। অনেক রকম গাছ আছে দেখুন। ফুলের গাছের নাম আমি জানি না, কিন্তু তাও ভালো লাগবে। এখানেও একরকম ফুল আছে, গাছ দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো। আর আপনার এইদিকে আছে কলা গাছ আছে, সব কিছু আছে দেখতেই পাচ্ছেন। এটাই আছে দেখতে পাচ্ছেন উপনাথ শর্মা, ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হিরণময়ী দেবী জন্ম এবং মৃত্যু, জন্মটা লেখা নেই, মৃত্যুটা লেখা আছে 15ই ভাদ্র 1367 সালে। এই যে দাদু আর দাদাটা আমাদের খুব ভালো করে বোঝালো শরৎচন্দ্রের বাড়িতে কোথায় কি আছে, খুব ভালো লাগলো। দাদু তোমার নামটা একটু বলুন। দুলাল মান্না। ঠিক আছে, আমার নাম কুবাইপতি। খুব ভালো লাগলো, অনেক দিন ধরেই দেখাশোনা করে এই বাড়িতেই। দেখলেন সব কিছু ভালো করে দেখার টাইমটা বলে দিই, দেখার টাইমটা বলে দিই। 10টা থেকে 12টা অবধি, আর বিকেলে 4টে থেকে 6টা, প্রতিদিন খোলা থাকে। দেখলেন কখন কি খোলা থাকে বললো দাদু। ঠিক আছে, দেখলেন শরৎচন্দ্রের বাড়িতে সব কিছু আপনাদের দেখালাম ঘুরিয়ে। এবার আমরা যাচ্ছি রূপনারায়ণের নদীর দিকে। এখান থেকে কতটা লাগবে রূপনারায়ণ নদী? এই 5 মিনিট মতন। আমরা এই রূপনারায়ণ নদীর দিকেই যাচ্ছি। আজকে গরম, বাপরে বাপ প্রচুর গরম, কিন্তু ব্লগ তো করতেই হবে। দেখুন রাস্তাটা কি সুন্দর, দুদিকে পুরো দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর সামনে। দেখুন কেমন লাগছে রূপনারায়ণ নদীটা। ওইদিকে নৌকো চলছে, সেই দেখুন আমার হাতে সোজাসুজি নৌকো চলছে। ওই
আর এখানটা কি সুন্দর দেখছেন, ফাঁকা পুরো জায়গাটা, সব গরু আছে এখানে, সব পুরো মানে সে পুরো মাঠের মতন জায়গাটা। এদিকে পুরো সব নারকোল গাছে ভর্তি, খুব ভাল লাগে এখানে। এখানে যদি গরমকালে রাত্রিবেলা এসে যদি কেউ বসে, প্রচুর আরাম, কেন চারদিকে পুরো গাছপালাতে ভর্তি। এদিকে সব গরুগুলো আছে, সব ঘাস খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, পুরো নদীর পাশে এটা। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখালাম, শরৎচন্দ্রর বাড়ি থেকে একদম রূপনারায়ণ নদী অবধি। এবার একটু কিছু খাবো, স্টেশন বাড়ি। এখানে আছে ভাত, লেবু, পেঁয়াজ, লঙ্কা আর আলু মাখা। আর এখানে আছে পটল আলুর তরকারি, ডাল আর ডিম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন স্টেশনে চলে এলাম, দেউলটি স্টেশনে। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল। মেসার কেমন লাগলো খাওয়া দাওয়া? একদম খুব ভালো, সুন্দর। ডিমের ঝোল ভাত খাওয়া হলো, চল এখানে বাড়ির দিকে রওনা। উঠে পড়েছি ট্রেনে, এইভাবে ট্রেন ছাড়লো। দেখতে নেমে পড়েছি আমরা দাসনগরে। এবার টোটো ধরবো, তারপর বাড়ি। প্রচুর গরম হচ্ছে। এখন উঠে পড়েছি টোটোতে, তোমাদের সাথে একটা বাইকে গিয়ে কথা বলবো। 2,000 years later. ফাইনালি এইসবে ঘরে এলাম। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।